2 মাসের মধ্যে একটি এসিতে 2বার গ্যাস চার্জ করিয়েও মিলল না সঠিক সমাধান। আসল সমস্যাটি আসলে কোথায় ছিল, এসিতে নাকি সমস্যাটি শনাক্ত করার প্রক্রিয়া? সামনে যে সিঙ্গার কোম্পানির এসিটি দেখতে পাচ্ছেন, এই এসিটিতে গত 2 মাসের মধ্যে 2বার গ্যাস চার্জ করা হয়, কিন্তু ফলাফল কিছুদিন পরে আবারও আগের মতো কুলিং কমে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে স্যার ভীষণ চিন্তিত। চলুন দেখি আমরা পারি কিনা এসিটির সঠিক সমস্যা চিহ্নিত করে এসিটিকে সঠিক সমাধান দিতে। এসিটি আমরা চালু করে নিয়েছি, বেশ খানিকক্ষণ হয়েছে। আউটডোর ইউনিটটিও 6.3 এম্পিয়ার নিয়ে চলছে। দ্যাটন একটা এসি স্বাভাবিক এম্পিয়ার 7.5 কিংবা 8 থাকার কথা। এম্পিয়ার কম মানে গ্যাস কম থাকার চান্স রয়েছে। আমরা সর্বপ্রথম এসির গ্যাসটি চেক করে নিব। মিটারটি আমরা এসিতে কানেক্ট করে নিয়েছি। গ্যাসের প্রেসারটা একটু দেখুন, মাত্র 10 PSI রয়েছে। এটা যেহেতু R22 গ্যাসের এসি, স্বাভাবিক অবস্থায় রানিং প্রেসার 60 কিংবা 65 থাকবে। গ্যাস কম মানে কোথাও না কোথাও অবশ্যই লিকেজ রয়েছে, কারণ লিকেজ ছাড়া কখনো এসির গ্যাস কমে না। আমরা ইনডোর ইউনিট এবং কপার পাইপের জয়েন্টটা খুলে নিচ্ছি, কারণ আমরা আগে ইনডোর ইউনিটের লিকেজটা চেক করব। ইনডোরে যদি আমরা লিকেজ না পাই, তখন আমরা আউটডোরে ঝুলে গিয়ে আউটডোরে চেক করব। ইনডোর ইউনিটটা আমরা খুলে নিয়েছি। সর্বপ্রথম ইনডোরের কভারটা খুলে নিব। কয়েলে তেমন একটা ময়লা নেই, তারপরে যেহেতু খুলেছি সার্ভিসিংটা করেই দিব। সার্ভিসিং শেষ করে আমরা কুলিং কয়েলে প্রেসার দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কুলিং কয়েলের বাম সাইডে বড় ধরনের একটা লিকেজ রয়েছে। আমরা সবসময় লিকেজ একটা পেলেও বাম সাইডে সবগুলি পাইপই ঝালাই করে দিই। তাই প্রথমে আমরা শীর্ষ পেপার দিয়ে সবগুলি পাইপ ভালো করে ঘষে পাইপের উপরে লেগে থাকা কার্বনগুলি তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবগুলি পাইপ ঝালাই করে আমরা আবারও চেম্বারটিতে প্রেসার দিয়ে লিকেজ চেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো লিকেজ নেই। আমরা এখন কুলিং কয়েলের বাম সাইড এবং ডান সাইডে সিলভার কালার স্প্রে রং দিয়ে দিচ্ছি, এতে করে কার্বন পরে পাইপ ক্ষয় হওয়া থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। ইনডোরের কুলিং কয়েল ফিটিং করে আমরা ইনডোর ইউনিটটি বেসে বসিয়ে নিয়েছি। এখন ইনডোর এবং কপার পাইপটা জয়েন করে নিব। এসিতে থাকা পুরনো গ্যাস ফেলে দিয়ে আমরা ইনডোর এবং আউটডোর ভ্যাকুমে লাগিয়ে দিয়েছি। অন্তত 20 থেকে 25 মিনিট ভালো করে ভ্যাকুম করে নিতে হবে। ভ্যাকুম করে এখন আমরা এসিতে বন্ধ অবস্থায় কিছুটা গ্যাস দিয়ে নিচ্ছি। এই গ্যাসের প্রেসারে আমরা ইনডোর ইউনিটের জয়েন্টটা চেক করে নিচ্ছি লিকেজ আছে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জয়েন্টে কোনো লিকেজ নেই। জয়েন্টে ইনসুলেশন দিয়ে পাইপের উপরে আমরা রেপিং করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এসিতে আমরা প্রয়োজন অনুযায়ী গ্যাস চার্জ করে নিয়ে বর্তমানে এসিটির রানিং প্রেসার রয়েছে 65 PSI। মাশাআল্লাহ ইনডোর ইউনিট থেকেও খুব সুন্দর কুলিং হচ্ছে। বর্তমানে এসিটির এম্পিয়ারটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এসিটি এখন 7.6 এম্পিয়ার নিয়ে চলছে। এসিতে আর গ্যাসের প্রয়োজন নেই। আমরা মিটারটি এসি থেকে খুলে নিব। আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের কাজটি এখানেই শেষ।